তবে অপোনেন্টও ভালো টিম। গোল হতে পারে জিতেন মুর্মু। ও সুরাজ, হোয়াট এ সেভ, হোয়াট এ কর্নার কিন্তু হয়েছে ওখানে। ও কর্নার কিন্তু হয়েছে ওখানে। ও গোল হয়ে গেল, আবারও গোল হয়ে গেল। খেলাটা কিন্তু খেলার মতো হচ্ছে আজকে। সৌরভ ভালো, তবে ফাউল তো অবশ্যই হবে। গোল করলো মাইকেল থেকে তারিক আখান। লুলু, ও লুলু দারুণ দারুণ সাইড বলই ছিল। ও গোল হতে পারতো, গোল হতে পারতো, গোল হতে পারে। এদিকে রয়েছে ডোমজুর হাওড়া। কিন্তু পুরো 11 থেকে 15 জনের নাম কিন্তু কন্টিনিউয়াসলি বলাটা সম্ভব নয়, এবং কিছু কিছু প্লেয়ারদেরকে আমি হয়তো চিনি না। ডোমজুর হাওড়া ওয়ার্ম আপে কিন্তু এদিকে ব্যস্ত। ক্যানিং কিন্তু এই মুহূর্তে ওয়ার্ম আপে ব্যস্ত রয়েছে। অনেক প্লেয়ার কিন্তু রয়েছে টিমে, অনেক প্লেয়ার রয়েছে টিমে। সবার নাম হয়তো আমি একবারে বলতে পারবো না, তবে প্রিন্স, মাইকেল, ডিকসান, মোহাম্মদ, লুলু, জিতেন মুর্মু, আজহারউদ্দিন থেকে শুরু করে বিভিন্ন প্লেয়াররা কিন্তু রয়েছে। লাভলি লাভলি টেনিস থেকে ওখানে মাইকেল, জিতেন মুর্মু, ভলুর ক্লিয়ারেন্স, আবারও দিক থেকে ক্লিয়ার কিন্তু। মোহাম্মদ ফাউল করলো, কিন্তু মোহাম্মদ ফাউল করলো। ডোমজুর হাওড়া, ডোমজুর যুব সমিতির পক্ষে ফ্রি কিক। ওখানে প্রিন্স ডিকসান লম্বা বল পাঠালো কিন্তু বাদিক থেকে আক্রমণে। প্রিন্সের পায়ে বল এই মুহূর্তে। প্রিন্স এখনো কিন্তু বল পায়ে রয়েছে। একতা গ্রুপ ক্যানিং এর পায়ে বল থ্রো হয়ে গেল। তবে ওখানেও কিন্তু হাওড়ার অনেক দর্শকেরা রয়েছে, সমর্থকেরা রয়েছে কিন্তু। একতা গ্রুপ ক্যানিং কিন্তু এই মুহূর্তে আক্রমণে। সুমিতের পায়ে বল, ফাউলের আবেদন ছিল, তবে না, মিসপাস হয়েছে। লুলু, ও কর্নার হয়ে যাবে কিন্তু, কর্নার। এদিকটা একটু অফ আছে কিন্তু কর্নার। সরাসরি আমি কিন্তু গোলের দিকেই ধরলাম ক্যামেরাটা। ও ভালো হেডে উঠেছিল কিন্তু ওখানে, গোল কিক হয়ে গেল। ওখানে কোথায় তারিক আখানের ট্যাকেল থেকে কিন্তু সিসে কিন্তু শুয়ে আছে মাটিতে। ডিকসান থেকে ওখানে প্রিন্সের পায়ে বল, সেখান থেকে মিকা ছোট্টখাট্ট ফরেনার, তবে মিকার পায়ে ভালো স্পিড আছে, ভালো স্কিল আছে। মণিপুরি প্লেয়ার। আবারও সিসের পায়ে বল কিন্তু এই মুহূর্তে। সিসের ক্রস, জোডোজ, ও ভালো মোহাম্মদ ডিসপোজ করলো কিন্তু। তবে কিন্তু জোডোজ না হলে শটটা নিলে কিন্তু গোল হতো কিনা যায় না, তবে কিন্তু ভালো বাধা দিল মোহাম্মদ। ও হো সিনবনে কিন্তু আওয়াজ হলো, কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু একটা ট্যাকেল ছিল, জোরালো আঘাত। ভালো, চারটেই ভালো টিম আজকের। গোল করলো মাইকেল। ও রিয়েলি স্পট জাম্পটা কি করলো মাইকেল, সত্যি
দেখার মতো ছিল। মাইকেল কিন্তু স্কোর করে গেল, এই মুহূর্তের অন্যতম সেরা একজন স্টপার। এদের মধ্যে 10 জন ভালো ভালো স্টপার থাকলে তাদের মধ্যে কিন্তু প্রিন্স এবং মাইকেলের জুটিটাও থাকবে, অর্থাৎ মাইকেলের নামটা থাকবে অবশ্যই। সেকেন্ড হাফে কিন্তু ফ্রি কিক থেকে কিন্তু গোলটা তুলে নিল, দুর্দান্ত গোল করলো, স্পট জাম্পটা দারুণ করেছিল। আবারও প্রিন্স, তবে অপোনেন্টও ভালো টিম, গোল হতে পারে জিতেন মুর্মু। ও সুরাজ, হোয়াট এ সেভ, হোয়াট এ সেভ। জিতেন্দার কাছে সুযোগটা ছিল কিন্তু। আবারও কিন্তু সেই কর্নার লুলু, ও ও গোল হতে পারতো, গোল হতে পারতো, গোল হতে পারে। ও হো হো হো, প্রিন্স কি করলো, গোলে রাখতে পারলেই সুযোগটা কিন্তু আসতে পারতো গোলে। আবার আক্রমণ একতার সঙ্গ, লাভলি লাভলি তারিক আখান, প্রিন্স এর পায়ে বল, প্যানিস থেকে মিকা। গেটের চাবিটা কার কাছে আছে? অমিত সিং, দেখে নাও তো গেটটা খুলে দাও, মাস্টারমশাইরা ঢুকবে। খেলা জমে উঠেছে কিন্তু, বেশ ভালো ম্যাচ হচ্ছে। হ্যাঁ, কালকে খেলা আছে, কালকে 4 নম্বর খেলা, গ্যাস সোদপুর নালন্দা ভার্সেস সাতমুখী খেলা আছে কালকে, 4 নম্বর খেলা 25 তারিখে। এমডি সুমিত, সুমিতের পায়ে বল, ওখান থেকে বেলমন্ড। আক্রমণে হাওড়া ডোমজু, হাওড়া ডোমজু। সঞ্জয় দা, ওখানে নাম লেখানো বলতে গিয়ে লেখাতে হয় দাদা, নামটা গিয়ে লেখাতে হয়। আমাকে ফোন করে নেবো যে ডাক্তারটাকে লাস্ট ওখানে কিন্তু পেনাল্টি, বক্সের মধ্যে কিন্তু পেনাল্টি হয়ে গেল, কিন্তু বক্সের মধ্যে কিন্তু পেনাল্টি হয়ে গেল প্রতীক মণ্ডলের কিন্তু। পেনাল্টি থেকে গোল করলে কিন্তু সমতায় ফিরে যাবে কিন্তু। তবে এই মুহূর্তে বক্সের মধ্যে কিন্তু ফাউল হওয়ায় পেনাল্টি, একটা ডেঞ্জার ট্যাকেল হয়েছিল, সেখান থেকে কিন্তু পেনাল্টি পেয়ে গেল ডোমজুর হাওড়া। যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু সমতায় ফিরবে টিম। এই মুহূর্তে 1-0 স্কোরে কিন্তু একতা জিতছে ক্যানিং একতা গ্রুপ লাল জার্সিতে। গোল পরিশোধ হতে পারে, যদি গোলটা হয়ে যায় তাহলে কিন্তু সমতায় ফিরবে টিম। অভিলাষদা রয়েছে, দেখা যাক সেভ আসে নাকি গোল করে ডোডোজ। সম্ভবত শটটা নিচ্ছে ডোডোজ, অনেকটা দূরে রয়েছে, আমি যদিও প্রায় 300 মিটার দূর থেকে করছি ভিডিওটা। হাওড়া ডোমজু সমতায় ফিরল, অনেক সমর্থক এসছে, অনেক দর্শক কিন্তু এসছে। এক স্কোর হয়ে গেল কিন্তু ডোডোজ গোলটা করলো। অর্থাৎ খেলা যখন 10 থেকে 15 মিনিট হয়েছিল, লাইভে আমি বলে দিয়েছিলাম যে কোনো টিম কিন্তু জিততে পারে, দুটো টিম ভালো খেলছে, দুটো টিম অত্যন্ত ব্যালেন্স টিম, শক্তিশালী টিম। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু গোল পরিশোধ হয়ে গেল। তবে খেলাটা কিন্তু খেলার মতো হচ্ছে আজকে। সৌরভ ভালো, তবে ফাউল তো অবশ্যই হবে, ইয়েলো কার্ড দেওয়া হলো কিন্তু অমিত টুডুকে। ফাউল থেকে ফ্রি কিক, সেখান থেকে কোনো গোল তুলতে পারবে কি দেখা যাক। এখনো সৌরভের পায়ে নন্টে সম্ভবত সই হয়ে গেল। মোহাম্মদকে চেঞ্জ করে অন্য একজন প্লেয়ার কিন্তু মাঠে আনা হলো এই মুহূর্তে। একতা ক্যানিং এর পায়ে বল, প্রিন্স থেকে ওখানে গুড বল, প্রিন্স, নো ফাউল। ওখানে ভলু কিন্তু বল ছিনে নিল, থ্রো হয়ে যাবে। মাইকেল করেছিল ফার্স্ট গোলটা।
সৌরভ থেকে তারিকা খান, বিদেশি প্লেয়ার, একদম কিন্তু ব্যাক পাস খেলে দিল বলটা। মিকা দূর থেকে শট, গুড বল, ও বলটা দিয়েছিল, কর্নার হয়ে গেল, কর্নার কিন্তু হয়েছে ওখানে, ও গোল হয়ে গেল আবারও, কর্নার কিন্তু হয়েছে ওখানে, ও গোল হয়ে গেল আবারও গোল হয়ে গেল। গোল হয়ে গেল, ফাউল রেফারি প্রতীক মণ্ডলের কিন্তু দৃষ্টিভঙ্গিতে কিন্তু ফাউল হয়েছে, এটা বলতে চাইছে, তবে গোল হয়েছিল একরকমের। চেক করতে বলছে, কিন্তু চেক করতে বলছে, কিন্তু অফসাইড দেওয়া হয়েছে নাকি ফাউল দেওয়া হয়েছে এটাই কিন্তু দেখার বিষয়। গোল কিন্তু দেওয়া হয়নি, কিন্তু তবে একবার রিভিউটা দেখে নেওয়া হচ্ছে, ভিআর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, সেটা দেখে নিয়ে কিন্তু আর একবার ডিসিশন নেওয়া যেতে পারে। প্রতীকটা যাচ্ছে সেখানেই, রেফারি প্রতীকদার কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত, এবং এখানে কিন্তু যেটা আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাই কিন্তু হলো, অর্থাৎ গোল হয়নি, কিন্তু গোল হয়নি। শেষ মুহূর্তের খেলায় যেদিকেই গোল করবে বলতে গেলে কিন্তু একরকম জয় ছিনিয়ে নেবে তারা। হাওড়া ডোমজুরের পায়ে বল, সৌরভ থেকে আবার লিলু, থেকে সুমিত, ওখানে আবার তারিকা খান, সৌরভ প্যানিস থেকে আবার কিন্তু কাউন্টার অ্যাটাকে ভালো বল, প্যানিস থেকে আবার ডোডোস পাবে কি বলটা, সম্ভবত ধরতে পারলো না, প্রিন্স থেকে স্যামুয়েল সম্ভবত, ওটা আবারও প্রিন্স, গোল হতে পারে, শটটা নিতে পারলো না ঠিকঠাক, কর্নার হয়ে যাবে সম্ভবত, শেষ টাইমের কিন্তু কর্নার বলতে গেলে। ভালো ক্রস, প্রিন্স কিন্তু বলটা ধরে নিল, অর্থাৎ হ্যান্ড দিল, কিন্তু বলতে চাই যে বক্সের মধ্যে কিন্তু হ্যান্ড হয়েছিল প্রিন্স, যার ফলে কিন্তু বলটা ধরে নিল, কিন্তু